ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজ। ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীদের জানাচ্ছি আগাম শুভেচ্ছা। আজ 12 জানুয়ারি, যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সবাইকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে এসছি, যেটা 98% কারেক্ট এখনও অবধি। এবং তার আগে বলে রাখি, নিউজ তো দেবই, তার আগে বলে রাখি আমাদের ডাব্লিউবিপি কেপি পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এখনও আপাতত পর্যন্ত এই খবর আছে। আর দীর্ঘদিন যাবৎ যে কেস, যেই হ্যাপাজিং সমস্ত কিছু কিন্তু মিটবে কিনা জানি না, কিন্তু রাজ্য সরকার যদি নাও মেটে অন্য পদক্ষেপ নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রয়েছে। এখন দেখার বিষয় কেসটা কতদিনে শেষ হয়। আমাদের যে ওবিসি মামলা, সেটা তো হাইকোর্টে এতদিন চলছিল, সবাই জানো। এবার সেটা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের লাস্ট হেয়ারিং হয়েছিল 7ই জানুয়ারি, এবং পরবর্তী হেয়ারিং 28 আর 29-এ রয়েছে, যেটা আপাতত পর্যন্ত কোর্টের তরফ থেকে বলা হয়েছে এটাই নাকি শেষ হেয়ারিং হতে চলেছে। এখনও পর্যন্ত আগের দিন যা দেখলাম যে কোর্টে মানে এই নিয়ে কোনো আলোচনাই হয়নি, যার জন্য হেয়ারিংটা আবার পিছিয়ে গেছে। এখন পরবর্তী হেয়ারিংয়ে যদি রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু যা নথিপত্র, যা ডকুমেন্টস সাবমিশনের কথা বলেছে, সেগুলো যদি পারফেক্ট থাকে, তাহলে হেয়ারিংটা সেদিনই কমপ্লিট হয়ে যেতে পারে। এবার এখনও পর্যন্ত এই হেয়ারিংয়ের জন্য বোর্ড মিটিং হয়নি। এই বোর্ড মিটিং যেহেতু হয়নি, তাই এখনও পর্যন্ত কিন্তু ডেটটা ফিক্সড করতে পারেনি পিআরবির তরফ থেকে। তবে দু একজন আইপিএস অফিসার, তাদের মধ্যে এই পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা বহু প্রতীক্ষিত এবং প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে যায়। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই পরীক্ষাটা প্রথমে হবে সবার ফার্স্টে। এবং এই পরীক্ষাটার এখনও পর্যন্ত তাদের নিজেদের মধ্যে আলোচনা করে যেইটুকানি ঠিক হয়েছে, এবং আমার সোর্স থেকে আমি যেটুকানি জানতে পেরেছি, তারা আপাতত এপ্রিল মাসটাকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ডেট হিসাবে ঠিক করেছে। তবে ডেট যে বললাম, বোর্ড মিটিং না হলে, সবার সিদ্ধান্ত উপনীত না হলে যেহেতু পরীক্ষা নেওয়া যায় না, তাই জন্য এখনও ডেট ফিক্সড হয়নি। তারা এই লাস্ট হেয়ারিংয়ের দিকে তাকিয়ে বসে রয়েছে, এবং রাজ্য সরকার কি বলে তার দিকে তাকিয়েও বসে রয়েছে। পরবর্তীতে তারা যেহেতু সিদ্ধান্ত নেবে, সেদিনকে পুরোপুরি ডেট বলে দেব, কারণ উল্টোপাল্টা ডেট বলে তো লাভ নেই। এবং মার্চ মাসে যেহেতু হবে না, কারণ মার্চ মাসে জানোই সবাই এইচএসের মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি, তার পরীক্ষা থাকে। সেই পরীক্ষার জন্য পিআরবি তরফ থেকে পরীক্ষা নেওয়া কোনোভাবেই পসিবল হবে না। এবং পরীক্ষা যদি নেওয়ার জন্য পসিবলও হয়, স্কুল পারমিশন দেবে না, কারণ তারা তাই সেই সময় প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে এবং বিভিন্ন স্ট্রিমের পরীক্ষা হয়। সেই জন্য ওটা এপ্রিল মাস নাগাদ, মানে এখনও পর্যন্ত সার্কুলার আছে। 98%, যেহেতু আমি কেন 100% বললাম না, যতক্ষণ না বোর্ড মিটিং হবে ততক্ষণ এটা 100% বলা যায় না। এবার দ্বিতীয়ত হচ্ছে, এই পরীক্ষাটা নিয়ে বহু প্রতীক্ষিত রয়েছে যে এই পরীক্ষাটা তো হবে, কিন্তু পরীক্ষা তো আবার কোশ্চেন লিক হওয়ার সম্ভাবনা নেই তো? না, এই নিয়ে আর কোনো ভয় নেই, কারণ পিআরবি যথেষ্ট পরিমাণে মানে এবার স্ট্রেংথ লাগাবে, এবং বিভিন্ন ধরনের প্রসেসিং পুরোপুরিভাবে আলাদা করছে, ভেন্ডারও চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা যে প্রসেসিংয়ের মাধ্যমে এতদিন পরীক্ষা নিত, সেই প্রসেসিংটাকে একটু হলেও অন্যভাবে করার চেষ্টা করতে চলেছে, যার ফলে পরীক্ষা নিয়ে আর কোনো ভয়ের চান্স নেই। এবং এই রিকোয়ারমেন্টটা পুরোপুরিভাবে এবার থেকে যে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, মানে কলকাতা পুলিশ বলো, ডাব্লিউবিপি বলো, মোটামুটি একদম স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে। কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে, যেটা হচ্ছে
পিআরবি থেকে এখনও পর্যন্ত মানে সেরকম কোনো মানে ফার্দার ইনফরমেশন দেওয়া হয়নি যে পরীক্ষা নেওয়ার কতদিন আগে তারা কোশ্চেন তৈরি করবে এইটা নিয়ে। কারণ কোশ্চেন বেশি দিন আগে তৈরি করলে লিক হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটা যেহেতু ওএমআর বেস হবে সেই জন্যই লিক হবে। সেই জন্যই পিআরবি এবছর বহু সচেষ্টভাবে, বহু গোপনীয়তার মাধ্যমে, বহু লোকজনকে লাগিয়ে এবছর এই রিকোয়ারমেন্টগুলো করার চেষ্টা করছে। আশা করি তারা এই সচেষ্টতে তারা সাকসেসফুল হবে এবং পুরোপুরিভাবে একটা স্বচ্ছ রিকোয়ারমেন্টের মাধ্যমে এই নিয়োগগুলো সম্পূর্ণ করবে। এবার যেই কথাতে আসি, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি যে রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই পরীক্ষাটা নিয়ে এখনও ডেট ঠিক হয়নি। কারণ কলকাতা পুলিশের পরীক্ষাটা যতদিন না হচ্ছে তার আগে এই পরীক্ষাটা নিয়ে ডেট তারা ঠিক করেনি এবং মান্থও ঠিক করেনি। আপাতত এই পরীক্ষাটা কলকাতা পুলিশের 2 থেকে 3 মাস বাদেই হওয়ার কথা আছে। তবে যতদিন না ডেট ঠিক হচ্ছে বা মান্থ ঠিক হচ্ছে, আমি সেইভাবে কোনো মিথ্যে ইনফরমেশন বা ওই ভিউজ পাওয়ার জন্য ওই ফালতু ইনফরমেশন দেবো না। বহু কোচিং সেন্টার এই নিয়ে বহু ভিউজ পাওয়ার জন্য উল্টোপাল্টা বাতেলা মারছে। তোমরা হয়তো ইয়েতেও দেখতে পাচ্ছ, ইউটিউবে অনেকে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ফলো করো, তারা তো দেখতেই পাচ্ছ। আর সাব ইন্সপেক্টর অফ দ্য আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আনআর্ম ব্রাঞ্চ যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই পরীক্ষাটাও হয়তো কনস্টেবল পরীক্ষার আগেও হতে পারে, পরেও হতে পারে, তবে আগে হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আর আরেকটা পরীক্ষা যেটা পড়ে রইল সেটা হচ্ছে জেল পুলিশ। জেল পুলিশের পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে ঠিক হয়নি যে কবে হবে। তবে ওই পরীক্ষাটা নিয়ে পিআরবিও চিন্তিত রয়েছে। তারা ডিপার্টমেন্ট থেকে যতদিন না আওয়াজ পাচ্ছে তারা নেওয়ার জন্য সচেষ্ট নয়। আর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু রীতিমতো কাছেই চলে এসছে, আর তারা সবই জানো। আশা করছি এই ইনফরমেশন ভিডিও দিয়ে সবাইকে সাহায্য করতে পারলাম, এবং পাশে থেকো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও।